প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। শুভেন্দু অধিকারী আজকে যে টোনে কথা বললেন, এই টোনটা কিন্তু ভালো, কিন্তু শুভেন্দু বিধানসভায় যে টোনে কথা বলছেন সেই টোনটা কিন্তু ভালো লাগছে না। টোনটা শুনলেই সেই তৃণমূলী সংস্কৃতির কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীব্র চিৎকার, হাত পা ছোড়াছুড়ি করতেন, যেটা বড্ডই দৃষ্টিকটু লাগতো। এই মুখ্যমন্ত্রী যেহেতু তৃণমূলে ছিলেন, কিছুটা তৃণমূলের সংস্কৃতি তার মধ্যে ঢুকে রয়েছে, এটা ঠিকই। আজকে তিনি ইসকনের ডিম দেওয়া নিয়ে, ইসকন তো ডিম দেয় না, ইসকন নিরামিষ ভোজি, কিন্তু বাচ্চাদের ডিম দেওয়া দরকার, তা আজকে থেকে ডিম দেওয়া চালু হলো। ভালো লক্ষণ বাচ্চাদের ডিম দেওয়া। আর ইসকন ডিম দিতে, আমি ডিম খাবো না ঠিক আছে, কিন্তু ডিম দেওয়া যাবে না এমন হতে পারে না। সে ধর্মীয় প্রতিষ্ঠানই হোক আর যাই হোক, ডিম ইসকন দেবে। আর যে সমস্ত মা বোনেরা আন্দোলন করছেন আর কি, যারা আইসিডিএস কর্মী বা রান্নাবাড়ি করেন, বাচ্চাদের খাবার রান্নাবাড়ি করে একটা পয়সা তো পান, সেই পয়সাটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা বন্ধ হবে না। শুভেন্দু পরিষ্কার করে জানালেন যে সেটা বন্ধ হবে না। প্রত্যেকে কাজ যেমন করতেন তেমনই করবেন। উপরন্তু আমরা বলেছি 1,000 টাকা করে, আগে 2,000 টাকা পেতেন, আমরা 1,000 টাকা করে বাড়িয়ে দিয়ে 3,000 টাকা করে দেবো। ওটা যথেষ্ট ভালো লক্ষণ। বিজেপি উদ্দেশ্যগুলো যথেষ্ট ভালো নিয়ে চলছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে যে আর্থিক দিকটা সামলাতে পারবে তো। আমি আর্থিক বোঝা 4টি নিলাম, কিন্তু অর্থের সংস্থান কোথা থেকে করব সেই ব্যবস্থাটা করলাম না, তাহলে তো সরকারটা দেনায় জর্জরিত হয়ে যাবে, স্বাভাবিক কথা। সেই দিকটা দেখা খুব জরুরি। এগুলো করুন। আর একটা জিনিস যেটা ভাবার বিষয় খুব বিশেষ করে, যে তৃণমূলের, বিজেপির তৃণমূলীকরণ যেভাবে হচ্ছে, এটা হবে আমি আগেই বলেছিলাম। কারণ কোনো একটা দল কলকাতায় বসে যদি ঘোষণা করেন যে আমাদের লোকেরা কাটমানি তুলবে না বা আমরা পরিচ্ছন্নভাবে সরকার চালাবো, সারা বাংলাকে তিনি কলকাতায় বসে দেখতে পাবেন না, সব খবরও পাবেন না। তার যারা ব্লক সভাপতি, মণ্ডল সভাপতি, তাদের ভাষায় মণ্ডল সভাপতি বা অন্যান্য যারা কর্মীরা আছেন, সেই কর্মীরা, তাদের ভেতরে একটা লোভ তো রয়েছে যে সরকারে আসলে আমরাও করে খাবো। সেই লোভটা তারা ঠেকাবেন কি করে? এবং সেটা দিকে দিকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এবং তৃণমূলের যারা চুরিচামারি করে যথেষ্ট ভালো অবস্থা করে নিয়েছেন, সেই সমস্ত লোকেরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন। এবং তার ফলে কি হচ্ছে, যে তৃণমূলের যারা হেভিওয়েট নেতা, তারা যখন ঢুকে যাচ্ছেন, বিজেপির যারা আদি কর্মী, তারা কিন্তু একপাশে সরে যেতে বাধ্য হচ্ছেন। এটা কিন্তু কোনো দলের পক্ষে ভালো লক্ষণ নয়। এই বিশেষ ব্যাপারগুলো বিশেষ করে লক্ষ্য রাখা দরকার। শুভেন্দুবাবু আর শ্রমিকবাবুকেও বলছি যে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি প্রত্যেকটি লোককে সৎ বানাতে পারবেন না, সেই ট্রেনিং আপনি দেননি। যদি আপনি প্রত্যেকটি লোককে সৎ বানানোর ট্রেনিং দিতেন, দিয়ে মণ্ডল সভাপতি বানাতেন, তাহলে একরকম হতো। কিন্তু মণ্ডল সভাপতি যিনি হয়েছেন, তিনিও তো একজন মানুষ। তিনি তো ভেবেছিলেন যে তৃণমূল করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন, তাহলে আমি এলে আমিও করে খেতে পারবো। এই আনন্দে তিনি ছিলেন, তিনি লড়াই করেছেন। এটা কিন্তু ভুললে চলবে না। সেইটা কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই বিষয়, এবং তার উপরে নির্ভর করছে বিজেপি কতদিন ক্ষমতায় থাকতে পারবে। যাই হোক, শুভেন্দু কি বলছেন সেটা আপনারা শুনে নিন একটু। থাকবে, সমালোচনা থাকাটা খুব একটা খারাপ কিছু নয়। গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি থাকাও দরকার।
আরে আপনারা তো চাইলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। যদি আমার সঙ্গে কথা বলতে লজ্জা পান আপনারা, প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, মুখটা বন্ধ রাখবেন, আর মনে মনে প্রশংসা করবেন। আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। ছিল 1 মাস আগে মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। আমি মিছিলটা দেখেছিলাম, রিয়াক্ট করিনি, কারণ আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক এবং জনপ্রতিনিধির জীবনে দুটো মন্ত্রকে আত্মস্থ করেছি, একটা হলো ধৈর্য আর একটা হলো সহ্য। আমি সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি।